হচ্ছে প্রকৃত কর্মী। আমার হাজারে হাজারে লাখে লাখে কর্মীর প্রয়োজন নাই। যারা সংকটকে মোকাবেলা করবে আমার ওই কর্মীগুলাই আমার প্রয়োজন। যদি সেটা 10 জন হয়, যদি সেটা 5 জন হয়, ওই কর্মীদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে রাজি আছি। প্রিয় শেরপুরবাসী, আমরা গতকাল আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজির আমরা খবর পেয়েছি। আমরা আরো বক্তব্য পেয়েছি। আমার এইসব আমার নিজের অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন। আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। এই বিশ্বাস চাঁদাবাজ আমাদের আশেপাশে এখন হচ্ছে অনেক চালবাজ জড়ো হয়েছে। এক জায়গায় দাঁড়াবো, পিছন থেকে সেলফি তুলে প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি, এই সেলফি ব্যাচে চাঁদাবাজি করে। আসলে এরকম এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে। আপনারা যারা রাজনীতি করতে চান, আমার কথা হয়তো আপনারা পছন্দ হইতে পারে। একজন সৎ মানুষ যদি আমাকে ঘৃণা করে, একজন সৎ মানুষের ঘৃণা আর 100 অসৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সৎ মানুষের ঘৃণাটাই বেশি উত্তম। এই সেলফি বাক্স থেকে, এই ফুটেজ খুঁজদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনি দেখবেন অনেক ফুটেজ খুঁজ আছে যাদেরকে কোনো সময় কাজে পাওয়া যাবে না। একটা প্রোগ্রাম একটা আয়োজন করেন, তাদেরকে শুনতেন, তাদেরকে পাওয়া যাবে না। তাদের সব নেতার সাথে তাদের ছবি, তার এই ছবি বাণিজ্যের মধ্যে তারা ব্যস্ত। এই এলাকায় এসব ছবি বাণিজ্য যারা করে তাদেরকে চিহ্নিত করুন। তারা মন থেকে কাজ করে, তারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে না, তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না, এই ফুটেজবাজি নিয়ে ব্যস্ত থাকে না। আজকের পর থেকে আপনাদের এই শেরপুরবাসীর মাধ্যমে সারা বাংলাদেশকে বলবো, যারা রাজনীতি করতে চান এই সেলফি পলিটিক্স এগুলো থেকে আপনারা বের হয়ে আসুন। অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও চিনি না, পাশে আসে রাস্তা দিয়ে হাঁটি সেলফি তুলে আমার নাকি একান্ত কর্মী, প্রিয় নেতার সাথে ওর সাথে নাকি আমার কমিটি নিয়ে আলোচনা হচ্ছে। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। মনে আছে আন্দোলনের সময় বলছিলাম, আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না, তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প। আপনার কর্মীরা নেতার পিছনে ঘুরে লাভ নাই, নিজে নেতা হয়ে উঠতে হবে। মনে রাখতে হবে আমাদের দেশে যেটা হয় ধ্রুব সত্য, নেতার ছেলে এসে নেতা হয়, কর্মী সবসময় কর্মী থেকে যায়। প্রিয় ভাইয়েরা, এখানে বেশিরভাগ রয়েছেন তরুণ প্রজন্ম, আমার বয়সী বা আমার থেকে কম। দাড়ি পাকাওয়ালা যা ভাইয়েরা যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে। আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি, আমরা যদি আগের মতোই নেতা তোমার হয় নাই, রাজপথ ছাড়ি নাই, পিছন থেকে একটা ধমক দিলে আমার সবাই পাড়ায় চলে যায়, তাহলে এই রাজনীতি নিয়ে আমরা কি করব? এইটা কি নতুন বন্দোবস্ত? আপনার চিন্তা মনে রাখতে হবে, যুগ অনেক পরিবর্তন হয়েছে, মানুষ এগুলো পছন্দ করে না। আপনার এই জিনিসগুলো বুঝতে হবে। প্রিয় শেরপুরবাসী, আপনারা মানুষের কাছে কাছে যান, মানুষের কাছে যান, তাদের সমস্যা শুনেন, তাদের সমস্যাগুলো তুলে আনেন। যারা শিক্ষার্থী আছে মনে রাখতে হবে, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, নেতা আপনার ক্যারিয়ার গড়ে দিবে না। নেতার সাথে ছবি থাকলে আপনার ক্যারিয়ার দ্বারা যাবে না।